এক শিক্ষামূলক ও মজার গল্প। পেপি টুনস আপনাদের জন্য নিয়ে এসেছে এক নতুন গল্প, জাদুর মোজা। এই গল্পটি তুপুর নামের এক মিষ্টি মেয়ে, তার বন্ধু টুনটুনি পাখি এবং একজোড়া জাদুকরি মোজাকে নিয়ে। আসুন আমরা শুনি কিভাবে তারা একসঙ্গে জাদু করতে শিখল। অনেকদিন আগের কথা, এক সুন্দর গ্রামে তুপুর নামের এক ছোট্ট মেয়ে বাস করত। তার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল টুনটুনি পাখি। সারাদিন তারা একসঙ্গে খেলাধুলা আর আনন্দে মেতে থাকত। একদিন খেলতে খেলতে তুপুর আর টুনটুনি গ্রামের সীমানা পেরিয়ে এক অচেনা জায়গায় এসে পড়ল। সেখানে তারা একটা কুটির দেখতে পেল। তুপুর এগিয়ে গেল কুটিরের দিকে। দরজায় টোকা দিতেই ভেতর থেকে বেরিয়ে এলেন এক অদ্ভুত চেহারার বৃদ্ধ। তার হাতে ধরা ছিল একটি চকচকে বাক্স। বৃদ্ধ স্নেহের সুরে, বাহ, তুমি তো খুব সাহসী মেয়ে। এই নাও, এই বাক্সের ভেতর আছে এক জোড়া জাদুর মোজা। তবে মনে রেখো, এই মোজা শুধু ভালো কাজেই শক্তি দেখায়, কোনো খারাপ কাজে নয়। তুপুর বাক্সটা খুলে দেখল ভেতরে একজোড়া রঙিন মোজা। সে পায়ে গলিয়ে ফেলতেই ঘটল এক আশ্চর্য ঘটনা। মোজাগুলো যেন প্রাণ পেয়ে গেল। তারা নিজেরাই নাচতে শুরু করল, গান গাইতে লাগল আর তুপুরকে মেঘের উপর দিয়ে উড়িয়ে নিয়ে যেতে চাইল। মোজা আনন্দের সঙ্গে, চল তুপুর, নদীতে ঝাঁপ দেই। তুপুর হাসতে হাসতে, বাহ, তোমরা তো দারুণ মজার। একদিন তুপুরের ভীষণ রাগ হলো তার বান্ধবী মুন্নির উপর। সে ঠিক করল মুন্নির প্রিয় খেলনাটা চুরি করে আনবে। যেই না সে এই কথা ভাবল, অমনি তার জাদুর মোজা দুটো থেমে গেল। মোজা গম্ভীর গলায় বলল, না, আমরা কোনো খারাপ কাজের সঙ্গী হব না। তুপুর চমকে গেল। সে বুঝতে পারল মোজাগুলো আর নড়ছে না। তার খুব মন খারাপ হলো। নিজের ভুল বুঝতে পেরে সে দৌড়ে গেল মুন্নির কাছে। তুপুর অনুত্তাপ্ত স্বরে বলল, মুন্নি, আমি খুব দুঃখিত, আমি ভুল করেছি। মুন্নি হেসে বলল, আরে বোকা, তুই তো আমার সবচেয়ে ভালো বন্ধু। আর ঠিক তখনই তুপুরের মোজাগুলো আবার আগের মতো জীবন্ত হয়ে উঠল। মোজা উৎসাহিত হয়ে বলল, এখন তুমি সত্যিকারের জাদুকরি তুপুর। সেই দিন থেকে তুপুর, টুনটুনি আর জাদুর মোজা মিলেমিশে খেলাধুলা, আনন্দ আর অনেক ভালো কাজ করতে লাগল। তাদের বন্ধুত্বের গল্প আজও গ্রামের বাতাসে ভেসে বেড়ায়। এই গল্পটি আমাদের শেখায় যে ভালো কাজেই আসল জাদু, আর ভালো মনেই মেলে সত্যিকারের আনন্দ।